তারকাখচিত কেন্দ্র হয়ে উঠল হুগলি লোকসভা কেন্দ্র। একদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায় আর অন্যদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। যে দিদি নাম্বার ওয়ানকে মানুষ টিভির পর্দায় দেখত, সেই দিদি নাম্বার ওয়ান এখন হুগলির তৃণমূল প্রার্থী। আর নাম ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এই মুহূর্তে চুঁচুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেওয়াল লিখন করছে কারবালায়, আর কিছুটা দূরেই রয়েছে বিজেপির কার্যালয়। এখন সাধারণ মানুষ বলছেন যেই হোক উন্নয়ন চায়। আমি মাত্র দেখলাম টিভিতে ওনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে, ভালো লাগলো দেখে। এতদিন টিভিতে দেখেছি ওনাদের দুজনকে, লকেটকে আর রচনাকে, যে একসাথে মানে টিভিতে অভিনয় করতে দুই যা হয়েছে। এখন দেখব যে রাজনীতি মঞ্চে এসে ওরা দুজন কি করে, কে জেতে কে হারে দেখব। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা, তৃণমূলের প্রার্থী ঘোষণা করেছেন। তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তো টিভিতে দিদি নাম্বার ওয়ান করতেন, এখন সামনাসামনি আসবে, সেটা খুবই ভালো লাগছে। সামনাসামনি দেখার তো কোনোদিনও সুযোগ হয়নি, তাই এবার সামনাসামনি এলে দেখার সুযোগ হবে। খুবই আনন্দিত লাগছে, ভালো লাগছে। আমরা তো রচনাকে দেখছি যে দিদি নাম্বার ওয়ান বহুদিন ধরে করছে, আশা করি ও করতে পারবে। আশা করি ও মানে বক্তৃতা দিতে পারবে এবং দাঁড়াতে পারবে, মানুষের সেবা করতে পারবে বলে। হ্যাঁ 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 লকেট চট্টোপাধ্যায় তো হ্যাঁ, উনিও পারবেন, উনিও তো বক্তৃতা দেন অনেক জায়গায়। আশা করি উনিও পারবেন। আরও যেন ভালো হয়, কাজকর্ম সব দিকে যেন মানে ইয়ে করে, উন্নতি করতে পারে। এমনি তো অনেক তো এসছেন তারকারা, কিন্তু সেখান থেকে যে কাজ হয় না দেখি, তা উনি আসলে যদি কাজ হয়, এটাই। লড়াই তো ডেফিনেটলি থাকবে, কিন্তু মানে ভালো লড়াই হবে। অফকোর্স রাজনীতির ময়দান দিদি নাম্বার ওয়ান তো আমার এখন নিজের বাড়ি হয়ে গেছে, নিজের ঘর হয়ে গেছে। রাজনীতিতে নতুন করতে এসেছি। সব থেকে বড় কথা, দিদি নাম্বার ওয়ানে যেরকমভাবে সকলের মন জয় করতে পেরেছি, রাজনীতিও এমন একটা জায়গা যেখানে মানুষের মন জয় করতে হয়। আশা করি সেখানে গিয়েও মানুষের মন জয় করতে পারবো। 18 লক্ষ মানুষের আওয়াজ আমরা পার্লামেন্টে তুলে ধরেছি। হুগলির যেসব কিছু ছিল, ঘরে ঘরে যেসব দুর্নীতি হয়েছে, আমরা সেগুলো তুলে ধরেছি এবং আগামী দিনেও 18 লক্ষ মানুষের আওয়াজ আমি পার্লামেন্টে আমরা সবাই তুলে ধরব। এখন দেখার বিষয়, একসময় যারা একই ফ্রেম শেয়ার করেছেন ক্যামেরার সামনে, তারা কিভাবে একে অপরের মুখোমুখি হয় রাজনীতির ময়দানে। হুগলি থেকে ক্যামেরায় প্রীতম সাধুকার সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা।